বাজান আমার তো মেলা বয়স হয়ে গেছে গা, আর কয়দিন পরে আমার উপরে যাওয়ার টিকিট আসতে পারে। আমি তোরে বিয়া করে নাতি মাতির মুখ দেখে মরতে চাই বাজান। তোর মাই তো দেখতে পারলো না। ল আজকে তোরে নিয়ে পাত্রী দেখে যাবো। পাত্রী ঠিক করায় আছে বিন গ্রামে, বুঝছস? চল রেডিও। আব্বা, আপনি যখন কইতাছেন আমার তো এখনো বিয়া করার বয়স হয় নাই, আপনি যখন কইতাছেন তখন যাই। নন পাত্রী দেখতে তো আর অসুবিধা নেই, তখন যাই, আমি রেডি আছি। বাজান ওইখানে যে দরকার ছাড়া বেশি কথা বলল না, আমার একটা মান সম্মান আছে, বুঝছো বাজান? বেশি কথা কইলে বিয়াটা ভেঙে দেবার পারে। আমি অনেক কষ্টে এই বিয়াটা ঠিক করছি তোমার লেগে, বুঝছো? হ্যাঁ আব্বা, বুঝতে পারছি। আমি দরকার ছাড়াই একটা কথাও কম না, আমি চুপ থাকুন। হ্যাঁ, সেই কথা জানি মাথায় থাকে। আব্বা, এই মেয়া শোন, আজকে তোর বোন রে বর পক্ষ দেখতে আসবো, তারা খুব মান্নি কুন্নি লোক, বুঝতে পারছস? ওই তো মনে হয় আইসি, যা দরজাটা খুলে দে। আচ্ছা ঠিক আছে বাজান, যাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা কেমন আছেন? আরে থুরি আঙ্কেল কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? তাইলে আসা যাওয়ায় কোনো অসুবিধা হয় নাই তো? না আমি ভাই আসতে কোনো অসুবিধা না হয় নাই। তা বাবা জীবন কেমন আছো? ভালো আছো তো? শরীর স্বাস্থ্য ভালো আছে তো? হ আব্বা ফুই আঙ্কেল ভালো আছে, সব কিছু ঠিকঠাক। তাইলে বসো, আপনারা বসেন ভাইজান, বসে আলোচনা করি। ভাইজান মেয়ে যেহেতু দেখতে আসছেন, তাহলে কথাবার্তা বলেই নিই না ও রেডি হইতে হইতে। তা ভাই আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলে? ভাই আল্লাহ দিলে ভালোই চলতেছে, আপনাকে দোয়াই আলহামদুলিল্লাহ। আপনার ছেলে কি করে? ছেলের নেই কোনো বদ অভ্যাস নাই তো? যেমন বিড়ি খাওয়ানি, মদ খাওয়ানি, গাঁজা খাওয়ানি, এরকম কোনো বদ অভ্যাস নাই তো? আমি মেয়াটা দিতেছি, বুঝে শুনে দিয়া লাগবো, বুঝেন নাই? একটা ব্যাপার আছে না। না ভাই ওর কোনো বদ অভ্যাস নেই, ও খালি আমার পুরাটা একটু বোকা বলা, একটু বলদ টাইপের, এতটুকু। আর অন্য দিকটা চালাক আছে, বুঝতে পারছেন নি ভাই? না ভাই আপনার আমি অন্য কিছু জিজ্ঞাসা করবা লাগছে। আপনি পোলা তো ভদ্রভাবে সব কিছু করতে পারে, মানে সব কিছু কন্ট্রোল করতে পারে, যেমন খাওয়া দাওয়া, হাঁটা চলা, স্বভাব আচার, তারপরে মারামারি ফাটাফাটি, খেলাধুলা, সাঁতার কাটা ইত্যাদি, মানে সব কিছু কন্ট্রোল মতো করতে পারে তো? হ ভাই একেবারে এক নাম্বার আমার পোলা, একবারে একাই বাহাবলি। তা বাগান তুমি করোটা কি? আব্বা থুরি আঙ্কেল আমি তো খেলাধুলা করি। তা কি খেলাধুলা করো বাজান? আব্বা থুরি আঙ্কেল আমি ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, গুটি, ডাঙ্গুলি, ক্যারাম, লুডো, তারপরে রাগবি, ডাঙ্গুলি, কানামাছি, এগুলাই আমার কারবার বলতে পারেন, এগুলাই নিয়েই থাকি। বাবা বাবা বহুত খুব, এরকম ছেলেই তো আমার মেয়ের জন্য চাচ্ছিলাম। বাহ মারহাবা। কই রে তোর বোনের হয়েছে, এলা ওরে নিয়ে আই পাত্রপক্ষের সামনে। এই তো বাজান বুবুরে নিয়া আইসি। হাই মিস্টার হ্যান্ডসাম, কেমন আছেন? আমি আপনার সেই সুন্দরী রমণী হুরপরির মতো পাত্রী। মাশাল্লাহ সুবহানাল্লাহ, পাত্রী আমার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। বহুত খুব মারহাবা क्या बात। এলো বসন্ত আজ সুখ আহরে, পাত্রী আমার আব্বা খুব পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ।
তেলে ভাই সাহেব বিহার কথা আমরা তেলে আগাইতেই পারি, কি বলেন? হ ভাই, আগাইতেই পারি। যেহেতু পাত্রপাত্রী নিজেদের মধ্যে পছন্দ করে ফেলাইছি, তাইলে শুভ দিন দেখে আমরা আসবো তেলে। তেলে ভাইজান, আমরা তাহলে অন্যরূপে যাই, চলেন। এই ছেলে মেয়েদের আলাদা করে একটু কথা বলতে দেন, ওদের তো একটু বোঝাপড়ার ব্যাপার আছে, তাই না? হ্যাঁ মিয়া ভাই, ঠিকই কইছেন। তাহলে তোমরা কথা বলো, আমরা একটু ওই রুমে গেলাম। কি ব্যাপার হবু দুলামিয়া শরম পাইতেছে নাকি পাত্রীরে দেখা? আরে না, ধর সরম পাও কে দিকে, সর বলো নারী গোভূষণ। বাবা দুলামিয়া শরম গরম কিছু নাই, বহুত হানসাম আর স্টামার্ট আছেন তো দেখা যায়। হ্যাঁ বলতে পারো, আমি একটু স্মার্ট, ওভার স্মার্ট আর হ্যান্ডসাম। দুলামিয়া আমি আপনার আর একটা শালিকা, আমার নাম অধরা খানম। ওরে বাবা বাবা, দুলামিয়া তো শরমে লালে লাল হইয়া গিয়াছে। বাবা শালিকা, তোমার নামটা তো অনেক সুন্দর, অধরা, ধরা যায় না এমন। আরে সরম করম তো নারী গোভূষণ, তোমা গোভূষণ, সরম করম আমার নাই। পাত্রী আমার মাশাআল্লাহ পছন্দ হয়েছে। আমারে বিয়া করতে আপনার কোনো আপত্তি নাই তো, কি বলেন? সবকিছু ঠিকঠাক থাকলে আমি রাজি, আমার কোনো আপত্তি নাই আপনাকে বিয়ে করতে। তাইলে আলহামদুলিল্লাহ, মিয়া বেবি তো রাজি। কিয়া কারিগা কাজি ডাইকা নি কাজি, বিয়া করুম আজি, লইয়া যামু আজি, জিতা গেলাম বিয়ার বাজি। হা 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 হা। এবার আসেন, এই খুশিতে তাহলে নাস্তা পানি সেরে নিয়ে যাক। চলেন তেলে, আপনি যখন এতে করে কইতেছেন, খাইতে তো হবে। আসো বাবা জীবন, তুমিও আসো, খাওয়া দাওয়া কইরে নই। ঠিক আছে আব্বা, থুরি আঙ্কেল চলেন, মেলা দিন ধরে ভালো মন্দ কিছু খাই না, এবার কবজি ডুবে খামো। না বাবা, শুরু করো খাওয়া দাওয়া। এই যে মুরগি আছে, মুরগি দিয়ে শুরু করো প্রথম। এই যে সাথে কাটা চামচ আছে, ওটা দিয়ে খাও। ঠিক আছে আব্বা, থুরি আঙ্কেল, এটা কোনো ব্যাপার না আমার জন্য। ভাইজান আপনিও শুরু করেন, খান। ভাই খাইতেছি। আব্বা, মুরগি তো আমি কামড়ে কামড়ে খাই, কাটা চামচ কেমনি খামো এটাই তো বুঝতেছি না। আরে বাপ, তোর মতো তুই খা, এতই না করছি। এই কাটা চামচ তো ঢুকেই না। ইস, দুধ খাইতেই তো পারতেছে না, দিই আবার বোতায়। ওই আরে বাপ, চেষ্টা কর, পারবি না? বাহ, পারতাছি না এই কাটা চামচ দিয়ে মুরগি খাইবার। গোতা দিয়া বাইরে। এই জোল কোত্থেকে এলো? পুরাই তো মাইখে গেলাম গা। রে কি করলাম, পুরাই তো মাখিয়ে ফেললাম সবাই রে জল দিয়া। এটা কি হলো? হে, আপনার ছেলে কাঁঠা চামচ খেতে পারে না? হ্যাঁ, তাহলে বিয়ে দিতে আসছেন কেন? আপনাদের লজ্জাশরম নেই? যে ছেলে কিছুই পারে না, সামান্য একটা মুরগি কাঁঠা চামচ খেতে পারে না, তাকে আমার মেয়ের সাথে বিয়ে দিতে আসছেন? আপনার সাহস তো কম না। আরে ভাই, এটা তো আমি জানি না, আজকে প্রথম জানলাম যে ছেলে সামান্য মুরগি কাটা চামচ খেতে পারে না, এরকম ছেলে আমার জামাই হতে পারে না। আপনারা এখন বেরিয়ে যান, নাহলে গুলি করে গুলি উড়িয়ে দিন। এই সঞ্জিদা, বন্দুকটা দে তো। ওরে বাবা রে, বিপদ তো আসন্ন, যোগ্য দেয়া কাইটা পড়ি। আব্বা, এখন কি করমু? আবারে বাঘ, তাড়াতাড়ি বেরো, নইলে আর রক্ষা নেই, গুলি করে খুলি উড়ে দিব কইতাছে। চলো বাবা, কাইটা পড়ি। এই মিয়া, পালিয়া যাবেন কই? অযথা আমার সময় নষ্ট করলেন, আজকে গুলি করে খুলি আর তুমি দুজনেরই, নইলে আমার নামগুলো নাম শুন না। ওরে বাবা রে, তাড়াতাড়ি পালা রে বাবা, তাড়াতাড়ি পালা বাজান, তাড়াতাড়ি পালা, আমি আইতেছি। বাজান রে, দুজন বেঁচে গেল রে, যেভাবে বন্দুক নিয়ে তারা করছাল, আজকে আমগো দুজনে ববলের সাঙ্গ করে দিত। বাইসা গেছি রে বাপ, বাইসা গেছি। আব্বা, আসার পথে কাটা চামচ লয়ে আইছি, ভুল কইরা এই বিয়া কাটা চামচ লিগা ভেঙে গেল। এই কাটা চামচের প্রথম, আমি যদি কাটা চামচ দিয়ে কোনো কিছু খাসির গোস্ত বা মুরগির গোস্ত বা গরুর গোস্ত না খাইতে পারছি, আমার নাম করে আমি নামতাম না। আজকে থেকে প্র্যাকটিস করা শুরু। কোথাও ছাগল আছে কিনা বা খাসি আছে কিনা দেখো তো বাবা। আমি আর কি কোমরে বাজান, তোর যা ইচ্ছা তাই কর। পাইছি আব্বা, ওই তো একটা খাসি, ওরাই দিয়ে শুরু করি।
ওই দৌড়ছি। এবার তোরে খামু কারা চামচ দিয়া। ওই মিয়া আমার ছাগলের উপর কি করতেছে? কাহিনী কি কি দিয়ে দেন খুঁজিবা লাগছেন? আরে ভাই সরেন, আমার কাম করতে দেন। এই কাটা চামচের জন্য আমার বিয়েটা ভেঙে গেছে। আমি আজকে আপনার ছাগলের উপর কাটা চামচ দিয়ে খাওয়ার প্র্যাকটিস করুন। কি এত বড় স্পর্ধা আমার ছাগল উপর কাটা চামচ দিয়ে প্র্যাকটিস করা? শিখাইতেছি। ভাই আপনি রাগ হইন না, এই কাটা চামচ দিয়ে না খাওয়ার জন্য আমার পোলাটার বিয়ে ভেঙে গেছে গা। আপনি একটু ছাগল দিয়ে আমার পোলার এই কাটা চামচ দিয়ে খাওয়ার প্র্যাকটিস করতে দেন। কি এত বড় সাহস তো গো, আমার ছাগল উপরে কাটা চামচ দিয়ে খাওয়ার প্র্যাকটিস করবি? তো আজকে খাইছি। ওই রানু কালু পালু তোরা এদিকে আয়, এগুলার বেন দেবি দেবো আজকে। বাজান রে, এক বিপদ থেকে বাঁচলাম, আরেক বিপদে পড়লাম। বাঘ জলদি বাঘ। কি হয়েছে ভাই, আঙ্গো ডাকলেন কি লিগে? ওই শালাগুলার ধরতো, ওরা আমার ছাগল উপর কাটা চামচ দিয়ে খাওয়ার প্র্যাকটিস করতেছে। ধর বাদাম তাড়াতাড়ি ভাগো, ওরা কিন্তু লাঠি সুটা নিয়ে এদিকে আইতেছে আঙ্গো দিকে, তাড়াতাড়ি আর দূরে দৌড়াও। বাদান আমার মাথাটা কেমন ঘুরতেছে, আমার দৌড় তো। আরে আরে আব্বা আপনার কি হয়েছে? মাথা ঘুরাইতেছে কে? তাড়াতাড়ি চলেন বাসায়। বাদান তোর অবস্থা যা দেখলাম, একটুতে মরতে মরতে বাইরে গেছি। তরে আমি কে এই গাঁও গ্রামে মানুষও বিয়ে করে হারবো না। আমার মাফ কর, মাফ চাই দোয়াও চাই। সব বাজান আজকে থেকে ফোন করলাম, যতদিন ধরে আমি কাটা চামচ দিয়ে না খাইতে পারুম ততদিন আমি বিয়াই করুম না, কিরকম আর থাকুম। শুধুই দর্শক মণ্ডলী, আমাদের ভিডিওটা কেমন লাগলো, এই পাত্রী দেখতে গিয়ে যে কেলেঙ্কারি হলো তা কেমন লাগলো তা কমেন্টস করে জানান। শুধুই দর্শক মণ্ডলী, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে করে পরবর্তী আপডেট কোনোভাবে মিস না হয়। আর বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। আর বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সামনের বন্ধুদের কাছে ফরওয়ার্ড করুন এবং শেয়ার করে আমাদের ভিডিওটা আরও উজ্জ্বল করুন। শুধুই দর্শক মণ্ডলী, আপনারা সবসময় মানবতার পাশে থাকবেন এবং সৎ প্রতিষ্ঠা করবেন, সে আশা ব্যক্ত করে আজকের মতো বিদায়। আমি আর আমার ছেলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।